সিউড়ির বিধায়ক ও উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় দেওয়া কথা অনুযায়ী আজ থেকে সিউড়ি ও রাজনগর ব্লক এলাকায় আবাস উপভোক্তাদের জন্য বালি ৮,০০০ টাকা ট্রাক্টরের পরিবর্তে সরকারিভাবে ১,৫০০ টাকায়। পাইলট প্রজেক্ট হিসেবে জেলার এই দুটি ব্লকে বালি দেওয়া শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ১০০ CFT অর্থাৎ এক ট্রাক্টর বালি দেওয়া হবে ১,৫০০ টাকায়। এই নিয়ে জালিয়াতি রুখতে তার জন্য আবাসের উপভোক্তাদের আগে স্থানীয় বিডিওর কাছে আবেদন জানাতে হবে সমস্ত নথি সহ। সেই নথি খতিয়ে দেখে বালি দেওয়া সরকারি চালান তৈরি করা হবে, যার এক কপি চালান যাবে স্থানীয় থানার কাছেও। তবে বালি অন্য মাধ্যম দিয়ে কিনলে সরকারি চালান সহ দাম পড়ে প্রায় ৮,০০০ টাকা। বালির চড়া দামের জন্য অনেক আবাস উপভোক্তা বাড়ি করতে পারছিলেন না। সরকারিভাবে কম দামে বালি পাওয়ার খবরে খুশি উপভোক্তারা। উল্লেখ্য, সিউড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আগেই বলেছিলেন এই প্রজেক্ট চালুর কথা। সেই মতোই বীরভূম জেলা প্রশাসন আজ থেকে এই কাজ শুরু করলো। অনেক সুবিধা হবে। যারা ধরুন বাড়িতে যা বাড়ি পাচ্ছে সরকার থেকে, হ্যাঁ, তাদের তো অ্যামাউন্টটা অনেক কম। সেই অনুযায়ী যদি যে বাড়িটা ধরুন ৫,০০০ টাকা ৫,৫০০ টাকা ৬,০০০ টাকা কিনতেও ছিল, সেখানে তো ওরা বালি কিনবে না, পাথর কিনবে না। সেই অনুযায়ী বালি যখন দাম কমে গেছে, এটা গরিব মানুষের জন্য অনেক সুবিধা। অবশ্যই বিধায়ক আমরা খুবই ভালো পেয়েছি। বীরভূম ডিস্ট্রিক্ট হচ্ছে রুরাল এরিয়া, আরবান তো নয়। এখানে খেটে খাওয়া মানুষ বেশি। বিপ্লব প্রামাণিক, সিউড়ি যে কি স্তরে এই চুরি হয়েছে। দ্বিতীয়, আমরা বলেছিলাম, সেদিনই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আবাস যোজনার উপভোক্তাদের সস্তায় বালি দেব। যেভাবেই হোক এই ব্যবস্থা জেলা প্রশাসনের অধীনে করতে হবে। তা নিয়ে বীরভূম জেলা প্রশাসন ভূমি দপ্তরকে সঙ্গে রেখে প্রাথমিকভাবে ১০-১১টি ব্লকে এই কাজ শুরু করছেন। সিউড়ি ১ নম্বর, রাজনগর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, লাভপুর, বোলপুর, এই কয়েকটি ব্লকে প্রাথমিকভাবে সামনে মাস থেকেই আমরা এটা চালু করে দেবো। এই মাসে 7 দিন 10 দিনের মধ্যে যে বাংলার বাড়ি অর্থাৎ যারা পেয়ে গেছে, যাদের সেকেন্ড ইনস্টলমেন্ট আসবে, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্লাসের আবাস প্লাসের সার্ভে চলছে, নতুন করে আবাস যোজনা সার্ভে হবে। তো সেই সার্ভেতে যাদের নাম উঠে আসবে সেই উপভোক্তাদের আমরা যে চলতি বাজারের তার থেকে কমে ১,৫০০ টাকা ২,০০০ টাকাতে ট্রাক্টর পিছু বালি দেওয়ার ব্যবস্থা করব। এই মডেল যদি আমরা এখানে ৮-10টি ব্লকে প্রথমে সাকসেসফুল করতে পারি, বিডিও তদারকিতে এটা হবে। বিডিও কানেক্ট করবেন লিগাল ঘাট ওনার, যারা লিগাল স্যান্ড মাইনিং যারা করেন তাদের সাথে, এবং তাদেরকে তারা বাধ্য থাকবেন। সেজন্য লিগাল স্যান্ড মাইনিং যারা করেন তাদের কাছে আমাদের সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রী এই নীতি অ্যাপ্রুভ করেছেন, যে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে গরিব মানুষের বাড়ি যে চড়া বালির দামের জন্য তারা করতে পারছে না, অসম্পূর্ণ থেকে যাচ্ছে, এই ব্যবস্থা আমরা বীরভূমে কার্যকর হতে দেব না। গরিব মানুষ যাতে সস্তায় বালি পায় সেই ব্যবস্থা করতে হবে। এবং তারা যারা লিগ্যাল ঘাট ওনার আছেন তারা যাতে প্রশাসনের সঙ্গে, এরপর যখন বিডিওরা তাদের সঙ্গে ৮-১০টি ব্লকের বিডিওরা তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা যাতে কোঅপারেট করেন তার অনুরোধ আমি আজকে রেখে গেলাম। যদি অনুরোধে কাজ না হয় তাহলে পরবর্তী ব্যবস্থা মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দেবেন সেরকম হবে। প্রাথমিকভাবে ১০-১১টি ব্লক, এরপরেতে বীরভূমের সব ব্লক, এবং এই বীরভূম মডেল সাকসেসফুল হলে ভবিষ্যতে সারা রাজ্যে এই কম দামে উপভোক্তাদের, আবাসের উপভোক্তাদের বালি দেওয়ার ব্যবস্থা এই সরকার করবে। কারণ মুখ্যমন্ত্রী এই সরকার এই সিদ্ধান্তকে নীতিগতভাবে অ্যাপ্রুভ করেছেন, আমরা এটা করা শুরু করলাম। সাধারণ মানুষের জন্য খুবই ভালো খবর। আগে মানুষ বালি ৩,০০০, ৪,০০০, ৫,০০০ কিনতো, কিন্তু এখন বিধায়ক জগন্নাথ দা আমাদের বলেছিলেন, ভোটের আগে আশ্বাস দিয়েছিলেন, যা সেই আশা পূরণ হয়েছে। সাধারণ মানুষরা এখন আবাস যোজনা বাড়ি খুব ভালোভাবে করতে পারবে। ১,৫০০ বালি আশা করি গরিব মানুষরা সবাই কিনতে পারবে। হ্যাঁ, প্রচন্ড বালি বলে পাওয়া যাচ্ছিল না। বালি একে বলছিলাম, একদিন বললে ১ মাস পর, ১.৫ মাস পর, তাও অনেক অধিক পয়সা দিয়ে কিনতে হচ্ছিল। সেইটা থেকে আমরা অনেক আশা, জগন্নাথবাবু বলেছিলেন যে হ্যাঁ, বালি আমরা যদি ক্ষমতায় আসছি নিশ্চয়ই বালির দাম কমবে। হ্যাঁ, এখন দেখলাম বালি এখন ১,৫১২ থেকে ১,৫০০ পাওয়া যাচ্ছে। প্রচন্ড পাবলিক, সবাই আমরা প্রচন্ড খুশি আছি। দাদার এই আশ্বাস দাদা দিয়েছিলেন, তার আশ্বাস আমরা রেখেছি, তার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ জানাই। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার রঘুনাথ দাস, গ্রাম তেলপাড়া, সিউড়ি।